হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং আজকে আপনারা আমার পেছনে অলমোস্ট নতুনের মতো কন্ডিশনের একটা বাইক দেখতে পাচ্ছেন, আর সেই বাইকটা হচ্ছে জন্টেস ZT155 ইউ ভার্সন, রেড কালার, ফুল ফ্রেশ একটা বাইক। বাইকটার বয়স হচ্ছে মাত্র 4 মাসের মতো এবং বাইকটা কিন্তু রান করছে অনলি 3600 কিলোমিটার এবং বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এবং বাইকটা কিন্তু এক কথায় নতুনের মতো অবস্থাতে আছে। যারা জন্টেস লাভার ছিলেন তারা কিন্তু এই বাইকটা এক দেখাতেই অনায়াসে নিয়ে নিতে পারেন। আর আমি আগে বলে দিচ্ছি, এই বাইকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন, একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা জন্টেস ZT155 রেড কালার, মাত্র 4 মাস বয়সের একটা বাইক। বাইকটা কিন্তু একদম নতুন আছে, আর সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি। বাইকটার বয়স কিন্তু মাত্র 4 মাস এবং বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে। অনেকেই আছেন জন্টেস বাইক পছন্দ করেন, আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে আপনারা জন্টেস G1 এর ভিডিও দেখেছিলেন আশা করি। বাইকটা কিন্তু খুবই দ্রুতই সেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাংলাদেশের বাজারে কিন্তু জন্টেস বাইকের অনেক ফ্যান আছে। সো এই মাস্টারপিসটা কিন্তু তাদের জন্য যারা জন্টেস খুঁজছিলেন। বাইকটা যেদিক থেকে আপনারা দেখেন না কেন, সব দিক থেকে কিন্তু প্রিমিয়ামনেসের ছোঁয়া আপনারা এই বাইকটাতে পাবেন। কোনো দিক থেকে কিন্তু বাইকটাতে কোনো কমতি রাখা হয় নাই। আমি আগে বলে দিচ্ছি, এই বাইকটার কিন্তু কোনো চাবি নাই। আর এখানে আপনারা যে ঘড়ির মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বাইকটার রিমোট। বাইকটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন, মিটারে দেখতে পারবেন এখানে বাইকটা কিন্তু রান করছে মাত্র 3632 কিলোমিটার। আর বাইকটার বয়স কিন্তু 4 মাস। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, সব কিছু কিন্তু নতুনের মতো অবস্থাতে আপনারা দেখতে পারবেন। সামনের ফ্রন্ট টায়ারটা যদি দেখেন তাহলে এখানে কিন্তু একদম নতুনের মতো একটা টায়ার সেকশন এখানে আপনারা দেখতে পারবেন, যেটাতে কিন্তু এখনও স্পষ্টভাবে টায়ার মার্কিং অথবা পিট লাইনটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS যুক্ত একটা বাইক। এটা হচ্ছে বাইকটার সামনের ফ্রন্ট ডিস্ক এবং ABS দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু জন্টেসেরই ইউজ করা হয়েছে। এখানে কিন্তু ক্যালিবারটাও দেখতে পাচ্ছেন জন্টেস ব্র্যান্ডিং করা আছে, আর এখানে কিন্তু ABS এর ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন। মাঠগার্ডটা যদি দেখেন সেটা কিন্তু সিলভার কালার অথবা গ্রে কালার দেখতে পাচ্ছেন, একদমই সুপার ফ্রেশ। আর এখানে সাসপেনশন ফকটা দেখতে পাচ্ছেন আপনারা, ফুল USD সাসপেনশন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আর সেটাও কিন্তু একদম প্রিমিয়াম। হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে DRLটা দেখতে পাচ্ছেন। আর বাইকে কিন্তু 2টা প্রজেকশন LED দেওয়া আছে, আর এগুলো থেকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম আলো পেয়ে যাবেন। লাইট নিয়ে কিন্তু টেনশন করার কোনো কারণ আপনাদের নাই। সিগন্যাল লাইটগুলো যদি দেখেন সেগুলো কিন্তু LED ব্যবহার করা হয়েছে এবং সুন্দর অবস্থায় আছে। আর সামনের দিক থেকে যদি বাইকটা আপনারা দেখেন তাহলে কিন্তু এরকম কন্ডিশনে দেখতে পারবেন, একদম সুপার স্পোর্টস নেকেড বাইকের মতো। হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন তাহলে সেটাতেও কিন্তু আপনারা জন্টেসের ব্র্যান্ডিং এখানে দেখতে পারবেন। সমস্ত সুইচিং কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন। ট্যাঙ্ক সাইডটা যদি আপনার উপর থেকে দেখেন তাহলে কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় দেখতে পারবেন। আর এটাতে কিন্তু ট্যাঙ্ক সাইডে যে অয়েল ফুয়েল ট্যাঙ্কের যে মুখটা এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ফুল রিমোট সিস্টেম। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল এবং সিট, অথবা মানে হচ্ছে সিট এবং ফুয়েল ট্যাঙ্কের মুখটা খোলার জন্য অবশ্যই আপনাদেরকে এই বাটন দুটো প্রেস করতে হবে। এক্সট্রা করে কিন্তু কোনো চাবি এই বাইকটার দেয়া নাই। বুঝতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম অত্যাধুনিক টেকনোলজি এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। এই পাশ থেকে যদি আপনার কিটটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে হোয়াইট কালার গ্রাফিক্স এবং সিলভার কালার একটা কান ইউজ করা হয়েছে এখানে। সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে, খুবই সুন্দর লাগতেছে দেখতে। সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু ব্র্যান্ডিং দেখতে পারবেন, বাইকটার মডেল ZTU155 দেখতে পাচ্ছেন। আর এই পাশ থেকে যদি আপনারা নিচে ইঞ্জিন গার্ডটা লক্ষ্য করেন সেগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন, কোনো দাগ স্পট কিন্তু আপনারা কোথাও পাবেন না। এ পাশ থেকে যদি ব্যাক প্যানেল অথবা সিট কাউলটা দেখেন সেটা কিন্তু একদম ফ্রেশ, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে বাইকটার পেছনের টেল লাইট, আর পেছনে কিন্তু এক্সট্রা করে কোনো নাথিং আপনারা দেখতে পারবেন না, কোনো কিছুই কিন্তু নাই, একদম দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। আর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে একটা হাফ মার্কার দেখতে পারবেন এবং সেটার সাথে কিন্তু সিগন্যাল লাইট দুটো আপনারা দেখতে পাচ্ছেন। এ পাশ থেকেও যদি দেখেন একই রকম কন্ডিশনে সব কিছু দেখতে পারবেন আপনারা, কোনো দাগ স্পট কিন্তু খুঁজে পাবেন না। আমি যদি একটু কাছে থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক সাইডটা একদমই সুপার ফ্রেশ, কোনো স্পট কিন্তু সেটাতে নাই। এখানে কিন্তু ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন জন্টেস। ইঞ্জিন গার্ডটা যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন।
ওয়েল পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে সুইং আর্মটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে বাইকটার পেছনের রেয়ার ডিস্ক এবং রেয়ার এবিএস দেখতে পাচ্ছেন। সাইলেন্সার এক্সস্টটা যদি দেখেন তাহলে এখানে কিন্তু আন্ডারবেলি সাইলেন্সার এক্সস্ট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগতেছে দেখতে। সেটাও কিন্তু একদমই সুপার ফ্রেশ, কোনো দাগ স্পট কিন্তু নাই। পেছনের রেয়ার টায়ারটা যদি দেখেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেয়ার টায়ারে কিন্তু 2টা বিট লাইনই এখনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মানে এক কথায় নতুন আছে বাইকটা। ওয়েল বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ, আপনারা বাইকে কিন্তু কোনো প্রকার খুঁত ধরতে পারবেন না, কোনো ফল্ট কিন্তু আপনারা ধরতে পারবেন না। ওয়েল আবার চেষ্টা করবো বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনানোর। বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে বন্ধুরা, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। ওয়েল অফ করলাম, বাইকটা ফুল অফ করে দিলাম। যেহেতু বাইকের কোনো চাবি নাই সেহেতু বাটন প্রেস করে সব কিছু আমাদের করতে হয়। ওয়েল সাউন্ডের বিষয়ে যদি আসি, সাউন্ড কিন্তু অনেক স্মুথ এবং অনেক রিফাইন করা আছে। সাউন্ড নিয়ে কেউ কোনো কমপ্লেন করার সুযোগ কিন্তু এই বাইকটাতে পাবেন না। এক কথায় বাইকটাতে নতুনের মতো সাউন্ড কোয়ালিটি এখনও আছে। যেহেতু বাইকটা নতুন, সব কিছু নতুন থাকবে, এটাই স্বাভাবিক। ওয়েল এবার আসবো রেজিস্ট্রেশনের বিষয়ে। বাইকটা কিন্তু এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন করা হয়নি। চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে বাইকটা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। 4 মাস বয়সের বাইক, রেজিস্ট্রেশন হবে না, এটাই স্বাভাবিক। যে কোনো জেলা থেকে আপনারা নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বাইকটার মূল মালিক হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ কিন্তু আপনাদের নাই। ওয়েল কেউ যদি সরাসরি এসে এই বাইকটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে। আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়াতে। আর আমাদের শোরুমের নামটা হচ্ছে বাইক ওয়ার্ল্ড। আর কেউ যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা আমাদের কাছ থেকে জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। হ্যান্ডেল বারটা যদি দেখেন তাহলে এখানে কিন্তু মোটামুটি গোল্ডেন কালারের একটা হ্যান্ডেল, পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। আর এখানেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে জন্টেস। ইভেন দো গ্রিপেও যদি আপনারা দেখেন সেখানেও কিন্তু জন্টেস ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখাচ্ছি, সব কিছু কিন্তু প্রিমিয়াম ব্যবহার করা হয়েছে বন্ধুরা। কেউ কোনো কিছু কম দামি মনে করবেন না। আর জন্টেস কিন্তু তাদের বাইক একদম ঢেলে সাজায়, কোনো প্রকার কমতি কিন্তু তারা জন্টেস বাইকের রাখে না, তাদের কোম্পানির বাইকগুলোতে রাখে না। ওয়েল অনেক কথাই বলে ফেললাম, এবার আসবো সব থেকে মূল বিষয়, সেটা হচ্ছে বাইকটার দাম। বর্তমান বাজারে এই বাইকটার দাম মোটামুটি 4 লাখের কাছাকাছি, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। কিন্তু ওসব চিন্তা করার কোনো দরকার নাই। অলমোস্ট নতুনের মতো কন্ডিশনের এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি অর্ধেক দামের মধ্যেই পেয়ে যাবেন। তো ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,60,000 টাকা। মাত্র 2,60,000 টাকায় আপনারা জন্টেস জেডটি U155 বাইকটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 4 মাস বয়সের। আর অবশ্যই কিন্তু দামাদামির সুযোগ আছে এই বাইকটার ওপর। সো দেরি করবেন না, অবশ্যই হারি আপ করবেন। যারা জন্টেস লাভাররা আছেন অবশ্যই হারি আপ করবেন। ওয়েল আজকের ভিডিওটা লেন্দি করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর তার আগে আমি একটা কথা বলে নিই, বাইকটাতে কিন্তু এখনও যাবতীয় ফ্রি সার্ভিস বাকি আছে। মোটামুটি 5টার মতো ফ্রি সার্ভিস কিন্তু থাকে এই বাইকের সাথে। 5টা ফ্রি সার্ভিসই কিন্তু বাকি আছে, মানে আপনার যে কোনো জেলা থেকে অথরাইজ শোরুম থেকে সার্ভিসগুলো করে নিতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। ওয়েল দ্যাটস এনাফ ফর টুডে, আর কথা বাড়াচ্ছি না। যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।